নতুন আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। দেখতেই পাচ্ছ চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, ঘড়ি কাটে এখন ঠিক 3টে বাজে। আজ কিন্তু দুচাকাই বাঙালি রাইডিং গ্রুপ থেকে অর্গানাইজ করা হয়েছে মনসুন রাইড, কলকাতা থেকে ঘাটশিলা। তো চলো আর বেশি দেরি করবো না, একেবারেই দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো। তবে পাটুলি থেকে গাড়িগুলোকে লাইন আপ করা হচ্ছে, দেন কিন্তু ছাড়া হবে। তো চলো দেখা যাক গাড়িগুলো। একটা সিঙ্গেল লাইন হবে, সিঙ্গেল লাইন। সঞ্জু ভাই গাড়ি এগো। তো এই যে জাস্ট একটা একটা গাড়ি বেরিয়ে যাচ্ছে। চলে এসেছি একেবারেই মোটো ব্লগিং সেটআপে। আর তোমরা তো দেখতেই পেলে একেবারে কিন্তু রাইড স্টার্ট হয়েছে আমাদের পাটুলি থেকে। আর এখন ঘড়িতে বাজে ঠিক 4টে। তুমি দেখো সিঙ্গেল লাইন করে একটার পর একটা গাড়ি ছাড়ছে। আর যেহেতু রাতের বেলা, তো এই জন্য বড় গাড়িগুলো মানে প্রচন্ড পরিমাণে যাচ্ছে। প্রত্যেকটা জায়গা থেকে বেশ কিছু কিছু করে রাইডার অ্যাড হচ্ছে না, দ্যাটস ওয়াই কিন্তু আমাদেরকে এক একটা জায়গায় একটু একটু করে দাঁড়াতে হচ্ছে। তো আমাদের কিন্তু সেকেন্ড যে প্রপার মিট আপ লোকেশনটা আছে সেটা একেবারেই আছে ধুলাগড় টোল প্লাজাতে। আর তোমরা তো জানোই আমি আমার ভিডিওতে প্রায় চেষ্টা করে থাকি রাত থেকে দিন হওয়ার যে সুন্দর মুহূর্তটা সেটাকে তুলে ধরার। তো আজও দেখতেই পাচ্ছ এখনো রাতের অন্ধকার, মানে সেই যে আলো আঁধারির খেলা সেটা এখনো চলছে। একদমই আছে দ্বিতীয় হুগলি সেতুতে। আর জাস্ট এখান থেকে ভিউটা দেখো কি দারুণ লাগছে। দেখো আমরা যখন সোলো রাইড করি তার মজা তো একটা আছেই, বাট এইভাবে গ্রুপ রাইড করার মজা কিন্তু একটা আলাদা লেভেলের হয়। তো আমাদের তো ভীষণই মজা হচ্ছে আর ভীষণই এক্সাইটেড আমরা। আর তোমরা এত করে থাম্বনেল টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো যে আমাদের আজকের ডেস্টিনেশন কোথায়। হ্যাঁ, আজ কিন্তু আমরা একদমই যাচ্ছি কলকাতা থেকে ঘাটশিলা, আই মিন ঝাড়খণ্ড। মানে বুঝতেই পারছি এই যে পাহাড়ে ঘেরা আলাদাই একটা পৃথিবী। একদমই কিন্তু আমাদের এটা এই কলকাতা থেকে ঘাটশিলা যাওয়ার ফার্স্ট টোল গেট। রাতের বেলা এইভাবে এত সুন্দর লাগছে প্রত্যেকটা গাড়িকে, কি বলবো, জাস্ট ওয়াও। তোমাদের কেমন লাগছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। শুধু লরি আর বড় বড় ভলভো বাস। জাস্ট দেখো আস্তে আস্তে কিন্তু কালো রংটা সরে গিয়ে আকাশের রং নীল হয়ে গেছে, মানে ভোর হতে চলেছে। বালাসোর 223, মুম্বাই 1977। ওয়া ক্যা বাত। গুড মর্নিং ফ্রম ধুলাগড় টোল গেট। তো একদমই চলে এসেছে ধুলাগড় টোল গেটে। আর এই মুহূর্তে ঘড়িতে বাজে 5টা 15। তো দেখো কত সুন্দর সকালটা হয়েছে। তো চলো এবার ধুলাগড় টোল প্লাজায় তো অনেক রাইডাররা সেখান থেকে আরও অ্যাড হবে। এছাড়াও আমাদের ফর্ম ফিল আপের যে প্রসেসগুলো আছে সেগুলোও সেখানে করতে। গাড়িগুলো দেখো, এত গাড়ি। এই যে সব আমাদের এই রাইডার। দেখো দুচাকাই বাঙালির প্রত্যেকটা মেম্বাররা কিন্তু আমরা ধুলাগড় টোল প্লাজা এসে দাঁড়িয়েছি। আর এখান থেকে আমাদের ফর্ম ফিল আপগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু করা হচ্ছে। আর আমাদের আজকের রাইডের টপ করছে মিলনদা। একটা রিকোয়েস্ট সবাই জানে যে মিলনদা কিন্তু ওভারটেক করবে না। আর আজকের তেল পরিষেবা দেখতে বিশ্বজিৎদার জন্য পেছনেটা পড়ে যাও, সেদিকটা একটু তোমরা কম্প্রোমাইজ করো। দেখো দুচাকাই বাঙালি মানে দুচাকায় আমরা চলতে চলেছি বা চলবো, তো এখানে অ্যাডভেঞ্চার তো হবেই। তো অনেক রকম কিছু রাস্তায় আমাদেরকে ফেস করতে হতে পারে। তো সবাই সবার পাশে থাকবে, কেউ কারোর জন্য পিছিয়ে যাবে না বা সে প্রবলেমে পড়েছে আমি বেরিয়ে গেলাম এরকমটা একদমই করবে না। তারপরে তো এই মিলনদা তো আছেই, এদেরকে ওভারটেক তো একদমই যেন না হয়। আর আমরা থাকবো ফ্রি ইলেকট্রন হিসাবে, তোমাদেরকে একটা সিঙ্গেল লাইন করেই যেতে হবে। ফটো তোলা, ভিডিও তোলা যা যা গ্রুপে আলোচনা হয়ে গেছে তোমরা নিশ্চয়ই জানো, প্রতিদিনই বলেছি, সে কাল রাতেও বলেছি। ইভেন তো সেইভাবেই হবে, আমরা বলে দেবো কখন কি ফটো তোলা হবে, ভিডিও করা হবে, সেইভাবে তোমরা ফটো ভিডিও করতেই পারো। আর সিঙ্গেল লাইনে কিন্তু তোমরা সবাই বেরোবে। জাস্ট রাস্তার ভিউটা দেখো, জাস্ট অসাধারণ একটা ভিউ, মানে পুরোটাই মর্নিং রিফ্রেশমেন্ট। একদমই আছি মালপাড়াতে। আর আজ কিন্তু কলকাতা থেকে যে আমরা যেতে চলেছি ঘাটশিলাতে, তার ডিস্টেন্স কিন্তু আছে 255 কিলোমিটার। তো সেই জায়গা থেকে বলবো যে আমরা প্রত্যেকেই দুচাকাই বাঙালির প্রত্যেকটা সদস্যই ভীষণই এক্সাইটেড। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর প্রত্যেকের লাইন মেনটেন করে একটা সিঙ্গেল লাইন দিয়ে এগোচ্ছে সামনের দিকে। তোমরা যারা চাইছো যে আমাদের সাথে একসাথে রাইড করবে তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আমাদের এই দুচাকাই বাঙালি রাইডিং গ্রুপের কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, তোমরা সেখান থেকে পিং করতে পারো আমায়। এছাড়া
এছাড়াও কিন্তু ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ আছে দু চাকায় বাঙালি নামে। স্ক্রিনে দেওয়া নামটা তোমরা সার্চ করে নিও, দেন আমায় পিং করো, আমি তোমাদেরকে জয়েন করিয়ে নেব। এই রাস্তাটা সত্যি বলতে অনেক সুন্দর, তাই ভাবলাম এই রাস্তাতেই তোমাদের সাথে কিছু মনের কথা শেয়ার করি। দেখো, আমরা প্রত্যেকটা মানুষে অনেক ব্যস্ত থাকি, আমাদের জীবনে অনেক কাজ থাকে। কি বলবো, ব্যস্ততম শিডিউলটাকে একটু ব্রেক করে যদি নিজের মতো করে কোনো একটা থেকে দুটো দিন কাটানো যায়, তার মজাটা কিন্তু আলাদাই। তো তেমনই একটা দিন আজকে, যেটা কি বলবো, এত মানুষ, এতগুলো বাইকার দাদা ভাইদেরকে সাথে নিয়ে আজ বেরিয়ে পড়েছি আমরা ঘাটশিলার উদ্দেশ্যে। আর ঘাটশিলা বলতেই তো প্রথমেই আমাদের কাছে যেটা আসে যে পাহাড়, ঝর্ণা, স্রোত, হ্রদ, এই সব কিছু নিয়ে একটা আলাদা রকমের পৃথিবী। এমনিতেই তো পাহাড়ি রাস্তা মানেই সুন্দর, তারপরেও এতগুলো সেখানে সুন্দর সুন্দর স্পট আছে যে কি বলবো। তো সেই সব কিছু টানে বলতে পারো পাহাড় আমায় ডাকছে। শুধু আমায় না, আমার সাথে আমার সমস্ত দু চাকায় বাঙালির বাইকার দাদা ভাইদের সবাইকে কিন্তু পাহাড় অলরেডি ডেকে নিয়েছে। আর আমরা সেই পাহাড়েরটা এড়িয়ে পড়েছি আমাদের দু চাকাকে সাথে নিয়ে, দু চাকায় বাঙালি গ্রুপ। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা কোলাঘাটে রিচ করে যাবো। খড়গপুর 82 কিলোমিটার, হলদিয়া 62 কিলোমিটার। তুমি আছি NH16-এ। তো দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের দু চাকায় বাঙালির যে ফ্ল্যাগটা এ করা হয়েছে সেটাই। তো কেমন লাগছে কমেন্ট করে জানাও। এটাই কিন্তু এই দু চাকায় বাঙালি যে ফ্ল্যাগটা নিয়ে বেরোনো ফার্স্ট রাইড। তো তোমরা তো জানোই, জাস্ট দুটো রাইড কমপ্লিট করেছি দীঘা, যেটা কিন্তু ছিল একদম ফার্স্ট রাইড আমাদের দু চাকায় বাঙালি। সেকেন্ড ছিল একদমই শর্ট রাইড, যেটা কিন্তু ছিল কোলাঘাটের রূপনারায়ণ নদী। একদম থার্ড রাইডেই চলে এসেছে মনসুন রাইড নিয়ে, যেটা কিন্তু কলকাতা টু ঘাটশিলা, আই মিন ঝাড়খণ্ডে। পাহাড়ের দেশ মানে আলাদা রকমের স্যাটিসফ্যাকশন। তো ভিডিও কেমন লাগছে বলো, আর তোমরাও কতটা এক্সাইটেড বলো। দেখো, আমরা একদমই আছি কোলাঘাট ব্রিজের ওপরে। লাস্ট ডে ইন্ডিপেন্ডেন্স ডেতে কিন্তু আমরা এখানটায় ড্রোন শুটও নিয়েছিলাম। তো সেই কোলাঘাট ব্রিজে আবারও আমরা দু চাকায় বাঙালি গ্রুপের সকল মেম্বারদেরকে নিয়ে প্রেজেন্ট হয়েছে। ওয়াও, হোয়াট আ ফিলিং। একটা রেস্টুরেন্ট থেকে দাঁড়াবো, বাট এখন ঘড়িতে বাজে 6:30, তাও বাজেনি। তো আমরা এখন খেতে যাচ্ছি। তো চলো, আজকে দু চাকায় বাঙালি সদস্যরা আমরা একসাথে ঘুরছি আর পটল তরকারি দিয়ে ব্রেকফাস্ট চাইলাম কোলাঘাট থেকে। এখন নিয়ে নিচে গরম গরম একদম মাটির ভাড়ের চা, দুধ চা, আর বোন নিয়েছে ডিমের পোস্ট, যদিও আমি খাবো না। তো চলো, চাটা সেই টেস্ট একবারই হ্যালো হ্যাঁ বন্ধু, এখানে চলে খাচ্ছি এখন। হ্যাঁ, তো এই যে আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট, এবার কিন্তু আমরা আবারও বেরিয়ে যাচ্ছি। ব্রেকফাস্ট ডান আমাদের। এখানে চলছিল ফটো সেশন। ও হ্যাঁ, নিশ্চয়ই দাদা। গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। তো এই জাস্ট আমরা বেরোলাম। বাই দ্য ওয়ে, এবার আমরা একেবারেই কিন্তু লোদাসারি জঙ্গলে চলে যাব, সেখানে গিয়েই দাঁড়াবো। আই মিন খড়গপুর পার করে ভিক্সেন ধাবা, সেখানে গিয়েই কিন্তু আমরা আজকে লাঞ্চটা করব। একদমই আমার লেফট সাইডে আছে দীঘা, আর একদম স্ট্রেট গেলে যাবে খড়গপুর। ও কি হাসি দেখেছো, এই হাসিগুলো ভীষণই ভালো লাগে। মানে যখনই না আমাদের গ্রুপটা নিয়ে বেরোই, সবাই ভিডিও করে বেশ দারুণ দারুণ রেসপন্স করে, সেই ব্যাপারগুলোকে আমি ভীষণ এনজয় করি বাই হার্ট। যাই হোক, একদমই কিন্তু ব্রেকফাস্ট করে আমরা সবাই ফুল অফ এনার্জির সাথে আবারও নেমে পড়েছি রাস্তায়। আরে দু চাকায় বাঙালি হিপে ভরে হবে হবে হবে, একটু ওয়েট করে যাও, আরও সুন্দর সুন্দর ভিউ আছে, বেশ কিছু জায়গা ভিজিট করার আছে, আজকে ঘুরবো। তো ভীষণ ভালো লাগছে, আমি তো ভীষণই এক্সাইটেড। তোমাদের ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাও। দাঁড়ানো হয়েছে গাড়িতে, একটু হাওয়া দেওয়া হচ্ছে। তো চলো সামনে গিয়ে গাড়িটা একটু দাঁড় করাই। দেখতেই পাচ্ছ যে একদমই সামনে আছে যেটা, সেটা হচ্ছে আমাদের মিলনদা। মিলনদা আজকে টপ করছে, আর তারপরেই আছে আমাদের সুদীপদা, আর তারপরে তো বাকি সমস্ত মেম্বার্স আছে যাদের সাথে তোমাদেরকে অবশ্যই ইন্ট্রোডিউস করাবো। জাস্ট এই ওপোটা থেকে নিচে নামার সময় আমার এটাই মনে হচ্ছে, ভাই ছোটবেলার মতো সেই স্লিপ চড়ছি আমরা।
জাস্ট খড়গপুর পৌঁছাতে কিন্তু আর বেশি দেরি নেই। ঘাটশিলা মানেই তো আমাদের প্রথমেই যেটা সবার আগে মাথায় আসে বা আমাদের চোখে ফুটে ওঠে, জঙ্গল, পাহাড়, তার উপরে ঝলমল করছে রোদের ঝলক, তার সাথে কত সুন্দর লেক, ঝর্ণার জল। এই যেন এক আলাদাই চিত্র, বৈচিত্র্যময় চিত্র। আর সেটা দেখার জন্য আমরা প্রত্যেকটা বাইকারই ভীষণভাবে এক্সাইটেড। আর আমরা খুব তাড়াতাড়ি খড়গপুর চলে যাব, দেন কিন্তু আমাদের ডেস্টিনেশন। খুব একটা বেশি সময় লাগবে না বস, তো একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো। ওহো, একদম স্ট্রেট বেরিয়ে যাচ্ছে পুরীর রাস্তা, এটা দেখেও শান্তি। জয় জগন্নাথ। ভালো করে যাও। এই ভাইয়ের নাম কি? সমরেশ আদর। ও, সমরেশ সাদা গাছ। থেকে আমি ঘুরতে আছি না, আমি বলেছিলাম ও আচ্ছা আচ্ছা, তো গ্রুপের একটা ভাই অলরেডি গাড়ি দাঁড় করিয়েছে, তার বাড়ি এখানেই, তো সে বললো গাড়ি দাঁড় করাতে। তো দেন সবার শেষে কথাটা একটু বলছে। যদিও এদিকটায় রাস্তায় কাজ হচ্ছে, তারপরেও কিন্তু রাস্তাঘাট অনেক সুন্দর। মানে এখান থেকেই একটা পাহাড়ি পাহাড়ি ফিল আসছে মনের মধ্যে। মানে আমি যতবারই ক্যামেরাটা অফ করছি না, ততবারই মনে হচ্ছে যেন অনেক কিছু মিস করে ফেলছি, তোমাদেরকে অনেক কিছু থেকে আমি দূরে রাখছি। তাই মনে হচ্ছে বারবার ক্যামেরাটা অন করি আর তোমাদেরকে এই চারিদিকের অসম্ভব সুন্দর ভিউগুলো বারবার করে তোমাদের সামনে তুলে ধরি। মানে কোনটা ছেড়ে কোনটা বাদ দেবো আমি লিটারালি বুঝতে পারছি না। যেদিকেই তাকাচ্ছি চারিদিকে ওয়াও ওয়াও লাগে। জঙ্গলের স্টার্টিং কিন্তু এখান থেকেই শুরু হয়ে গেছে। মানে অ্যাডভেঞ্চার, মানে বাইক রাইডের আসল যে অ্যাডভেঞ্চার, সেগুলো কিন্তু পাহাড়, জঙ্গল এগুলোর মধ্যেই লুকিয়ে থাকে। ফাইনালি যখন জঙ্গলগুলো দেখা পাচ্ছি, তখন তোর কোনো কথাই নেই। জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। একদমই আছে শালিকা মোড়ে। জাস্ট আমার বাঁ দিকটা, আই মিন আমার লেফট সাইডটাই তাকিয়ে দেখো, শুধুই ঘন জঙ্গল। মানে আমি কিন্তু পুরুলিয়া রাইড করার পর, যদিও পুরুলিয়ার রাইডটা আমার সোলো রাইড ছিল, বাট পুরুলিয়ার পর কিন্তু এই ফার্স্ট আমি যাচ্ছি আবারও পাহাড়ের দর্শনে বা বাইক নিয়ে পাহাড় ঘুরতে। সেটা হচ্ছে এই ঘাটশিলা, যার নাম শুনলেই মনের মধ্যে আলাদা শান্তি লাগে। পাহাড় মানেই আমাদের রাইডারদের কাছে আলাদাই তৃপ্তি, কি তাই তো বস? আরে জোশ কোথায়? ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাও। চারিদিকে জঙ্গল আর ওইদিকে দেখো একটা ট্রেন দাঁড়িয়ে আছে। ওয়াও, হোয়াট আ ভিউ! ট্রেনটা ফুললি কালারফুল একটা ট্রেন, ভীষণই সুন্দর লাগছে। এই জায়গাটা একদমই লাল মাটি, যে রাস্তা সেটারও কিছু একটু দেখা যাচ্ছে। বাই দা ওয়ে, রাস্তা ঠিকই আছে। এইদিকে দেখো শাল সেগুন গাছে চারিদিকটা যেন ভর্তি, তোটাই সুস্বাস্থ্যকর পরিবেশ যে কিছু বলার নেই। তো মানে একদম অদ্ভুত জিনিস, মানে কি যে কোইন্সিডেন্ট, কি বলবো তোমাদেরকে। মানে বলতে পারো এটা একটা ম্যাজিক্যালি মিল পেয়ে গেছি। যে যেমন পুরুলিয়া শুরু হয়েছিল সুরুলিয়া থেকে, ঠিক তেমনই কিন্তু এই লুদাশুলির জঙ্গল শুরু হওয়ার আগেই পড়ে যাচ্ছে খেমাশুলি। বাই দ্য ওয়ে, তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, এখন কিন্তু টপ করছি আমি, বিকজ আমার মনে হলো গাড়িটা এই রাস্তা একটু টেনে বেরোনো উচিত, কারণ মনসুন রাইড চলছে, কখন বৃষ্টি চলে আসে কেউ বলতে পারে না। রাস্তা যেহেতু ফাঁকা, তো চলো বিন্দাস এগোনো যাক বস। অসম্ভব সুন্দর দৃশ্য, মানে মনে হচ্ছে পাহাড়, মানে পাহাড়েই উঠছি। এতটা ভালো লাগছে, না জানি ঘাটশিলায় পৌঁছালে কতটা সুন্দর লাগবে। গ্রাম বাংলার এত সুন্দর প্রতিচ্ছবি ফুটে উঠেছে এই যে প্রাকৃতিক পরিবেশের মাধ্যমে, যেটা আমি যতই বলবো ততই কম পড়ে যাবে। আবারও একটা টোল গেট পেয়ে গেছি লোধাশুলি ঢোকার বেশ কিছুটা আগে। তো শুধু রাইট সাইডের দিকে জঙ্গলটা ছিল, এখন কিন্তু রাইট ও লেফট মানে দুটো জায়গাতেই প্রচন্ড জঙ্গল, মানে ঘন জঙ্গল দেখা যাচ্ছে। যে আর মাঝখান থেকে গেছে রাস্তা, মনে হচ্ছে যেন দুটো জঙ্গলের মাঝপথ দিয়ে রাস্তাটা বয়ে গেছে। বাই দ্য ওয়ে, এরকম অনেক অ্যাডভেঞ্চার কিন্তু ভিডিওতে থাকবে, পর পর ব্যাক টু ব্যাক আসতে চলেছে ঘাটশিলার এপিসোড। আমার কাছে রিকোয়েস্ট, একটু মিস করো না। সবাই কিন্তু ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এখনো সাবস্ক্রাইব না করে থাকলে, আর পাশের বেল আইকনটা হিট করতে একদম ভুলো না। ঝাড়গ্রাম কিন্তু একদমই আমাদের লেফট সাইডে। এই যে দেখো লেখাই আছে লোধাশুলি, তো সোজা এই রাস্তাটা যদি আমি ধরে নিই তাহলেই কিন্তু সেটা চলে যাচ্ছে লোধাশুলিতে। জঙ্গলের জন্য পুরো রাস্তা ছায়া হয়ে গেছে, একটা পুরো যেন আলাদা শ্যাডো এখানে রিফ্লেক্ট করছে জঙ্গলের। সত্যি বলছি এই জায়গার আবহাওয়াটা অত্যন্ত ঠান্ডা, মানে তুলনামূলকভাবে অনেকটাই ঠান্ডা আগের যে সমস্ত প্লেসগুলো দিয়ে আমরা আসছিলাম তার থেকে। বিকজ যত সামনের দিকে এগোচ্ছি, এই যে লুধাশুলির যে জঙ্গল, সেটা যেন ধীরে ধীরে আরো বেশি ঘন হচ্ছে, আর মনে হচ্ছে রাস্তাটা ছোট হয়ে আসছে। বড্ড মানে ফাঁকা জায়গা। জঙ্গল তো শুরু হয়ে গেছে একদমই। দেখো লোধাশুলি জঙ্গলে দাঁড়িয়ে আছি কিসের জন্য? হাতি দেখার জন্য, একটু হাতি হরিণ এগুলো দেখা পাওয়ার জন্য। কি হাতি দেখতে যাও না হরিণ
হরিণ দেখতে চাও বলো, চিতা দেখতে চাও? আমাদের কেশিবুল্লা কাজের কাজ করেছে দেখো। Welcome to Grover Music World. Bluetooth. নেপালে তাই দেখা চাবরে মরিয়া, আমি কি এটা নিয়ে ঘুরবো? আরে ধর, 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 ধর। আবারও জাস্ট এই লোদাশুলি জঙ্গলের কাছ থেকে একদম যে মেন পয়েন্ট, সেখান থেকে গাড়ি স্টার্ট করলাম সবাই মিলে। দু চাকার বাঙালি গ্রুপ, যেখানে হই হুল্লোড় মজা আড্ডা সব কিছু সেখানে। তো চলো, আরও তো অনেক হই হুল্লোড় মজা আড্ডা গল্প বাকি আছে, তো একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখানে দেখো কত কাশফুল হয়েছে, মানে এটা তারা কিন্তু একদমই ইঙ্গিত দিচ্ছে যে মা আসছে, আমাদের শরৎ মাস আসতে চলেছে, দুর্গাপুজো আসতে চলেছে। ওহো, বাই দ্য ওয়ে এক্স্যাক্ট এই প্লেসটা থেকে কিন্তু আমাদের লোদাসুলের ভিকশন দাবার ডিস্টেন্স আছে মাত্র 19 কিলোমিটার। ঠিক তেমনই কিন্তু এখান থেকে আমাদের ঘাটশিলা অরণ্যক রিসর্ট, যেটা আমরা অলরেডি বুক করে নিয়েছি, সেটার ডিস্টেন্স দেখাচ্ছে মাত্র 80 কিলোমিটার। তো চলো আর দেরি কিসের, আর তো জাস্ট কিছুক্ষণের অপেক্ষা। একদমই আছে বহরাপুরের মধ্যে, আর ওই যেটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু স্কুল, বহরাপুরা হাই স্কুল। ব্রিজটা দেখো কি দারুণ, আর এর নিচ থেকেই একদম চলে গেছে একটা নদী, মানে সেটাই আবার হালকা স্রোতও আছে। মানে এত দারুণ ওয়েদার যে কি বলবো, আমাদের রাইডটাকে আরো দ্বিগুণ মজাদার তৈরি করে দিয়েছে, আমাদের রাইডটা আরো বেশি মজার হয়ে গেছে। আচ্ছা, এই দৃশ্যটাকে দেখে কি তোমাদের পুরুলিয়ার ভিউটা মনে পড়ছে? একটু দেখে বলো তো। এইখানটায় না গাড়িটারে সবার চাকাগুলো স্কিপ্ট মারছে, কারণটা হচ্ছে এখানে শুধু নুড়ি পাথর বালি এইসব। चलो चलो अब आ रही है मजा, बहुत ज्यादा ही मजा आ रही है बॉस। তো চলো ভিকসন ধাবায় এখন গাড়ি পার্কিং করি। আমাদের ঘাটশিলা রাইডের লাঞ্চ টাইম চলছে, ডে 1। সবাই বসেছে খেতে। লাগলো তরকারি হেভি হয়েছে, গরম গরম রুটি। অসাধারণ নাকি? এখনো আসেনি দাদা। বিরিয়ানি কেমন? তোমরা কি অর্ডার দিলে? চিকেন বিরিয়ানি। বিরিয়ানি লাভার। জাস্ট খেতে বসেছি, বিরিয়ানিটা অর্ডার দিয়েছিলাম জাস্ট। ধাবা থেকে যেটা আমরা আজকে লাঞ্চটা করলাম, তো এর যে চারিপাশের জায়গাটা তোমাদের একটু দেখাই, কি সুন্দর লাগছে, মানে পরিবেশটা খুবই সুন্দর। এখানে ভীষণ ভালোভাবে লাঞ্চ করেছি। তো জাস্ট এই হোটেলটা থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। নেক্সট কিন্তু আমরা বেশ কিছু সাইট সিন করবো, দেন আমরা যাব রিসর্টের দিকে। আর এবার আমরা যেটা প্রথম সাইট সিনের জন্য রেখেছি সেটা হচ্ছে সুবর্ণরেখা, যেটা কিন্তু আমাদের রিসর্টের থেকে একদমই কাছে। তো চলো, খুব একটা বেশি সময় লাগবে না, আবারও রোড সাইড এত সুন্দর ভিউ এনজয় করতে করতে আমরা পৌঁছে যাব। তুমি দেখতে পাচ্ছ এই রাস্তা কিন্তু একদম স্ট্রেট যাচ্ছে জামশেদপুরের দিকে। আর আমি তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, এই রাস্তাতে কিন্তু প্রচন্ড বড় বড় গাড্ডা আছে। তো যারা এই রাস্তা দিয়ে যাবে তাদেরকে একটাই কথা বলবো, প্লিজ তোমরা সেফ ভাবে যেও, একটু দেখে শুনে রাইড করো। এই রাস্তাটা কিন্তু খুব একটা ভালো নয়, দেখতেই পাচ্ছ রাস্তার মিডিলে এত বড় বড় ঠিক গাড্ডাগুলো আছে। ঘাটশিলা 43 কিলোমিটার। ওহো, বাস চলা আয়া হ্যাঁ हम लोग मंजिल के पास। বাচ্চাগুলো দেখো কত সুন্দর টাটা দিচ্ছে। ওহো, এদিকেও দিচ্ছে। আমরা কিন্তু অলরেডি মানে ঘাটশিলার কাছাকাছি চলে এসেছি, আর দেখতে পাচ্ছ জঙ্গলটা একদম কাছেই। তো এখানে কিন্তু হরিণ এছাড়াও হাতি দেখা যায়, ভীষণভাবে দেখা যায়। তো সেই হিসেব করে বলবো যে কেউ যেন রাতে একদমই এই রাস্তা দিয়ে রাইড করার চিন্তা ভাবনাও করো না। এখানে শুধু যে বনের জীব জন্তুদের হামলা হতে পারে এমনটা নয়, এখানে কিন্তু মাওবাদীরাও অ্যাটাক করে থাকে। দারুণ লাগছে, আকাশের মেঘ তার সাথে পাহাড়, মানে আকাশের মেঘটা যেন পাহাড় ছুঁয়েছে। ওহো, কি দারুণ দৃশ্য, চারিদিকে কাশফুল। দু চাকায় বাঙালির মেম্বাররা কিন্তু দারুণ খুশি, দারুণ মনের আনন্দে তারা রাইড করছে। তার উপর মনসুন রাইডে বৃষ্টি হয়নি, সেই ব্যাপারটাও কিন্তু জাস্ট ওয়াও লাগলো, ওয়াও। তার উপরে মেঘলা ওয়েদার, মানে কি বলবো, সব দিক থেকে বেনিফিটস পেয়ে গেছি।
তো এই সমস্ত ভিউ নিয়ে দৃশ্য নিয়ে যতটাই বলবো না ততটাই কম হয়ে যাবে। আমি যতই ভাবি যে আর ভিডিও করব না, আর হয়তো একটু পরে অন করবো, বাট কি বলবো, দেখানো শেষ হচ্ছে না আর তোমাদেরকে দেখানোও বন্ধ করতে ইচ্ছা করছে না। অ্যাকচুয়ালি তোমরা আমার ফ্যামিলি মেম্বার, আমি চাই আমি যেটা দেখবো সেটা আমি তোমাদেরকেও দেখাবো। আমি যদি একটু মজা উপভোগ করি আমার মধ্যে থেকে, যাতে তোমরাও সেই মজাটা উপভোগ করতে পারো, সেই জন্য আমি চাই সবটা তোমাদের সামনে প্রেজেন্ট করতে। তো ভীষণই হ্যাপি, আমি ভীষণই ভালো লাগছে আজ দু চাকায় বাঙালির প্রত্যেকটা রাইডারকে নিয়ে আসতে পেরেছি। আমাদের দু চাকায় বাঙালির প্রত্যেকটা সদস্যরা যারা এসেছে তারা প্রচণ্ড ভালোভাবে রুলস মেনটেন করে, প্রপার গিয়ার মেনটেন করে এত সুন্দরভাবে রাইডটা করছে। সিরিয়াসলি কিছু বলার নেই, সবাইকে আমাদের তরফ থেকে অশেষ 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 ধন্যবাদ। এত সুন্দর ভিউ, সত্যি বলতে কি দিয়ে তুলনা করব সেটা নিজেই বুঝতে পারছি না আজ, বাট ভিউটা সত্যি অনেক অনেক সুন্দর। মানে কি বলবো, বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। আমাদের গ্রাম বাংলা সত্যি অপূর্ব অপূর্ব সুন্দর তার রূপ। আর আমাদের গ্রাম বাংলার এই যে পাহাড়, এই যে বৈচিত্র্যময় এক দৃশ্য, এই সত্যি মানে চোখে দেখলে মনে হয় আমরা কোনো সিনেমা 3D সিনেমা দেখছি। এই ছাড়া হতে পারে গল্পের বইয়ের ছবির পাতাগুলো হয়তো উল্টাচ্ছি আর সেগুলোই হয়তো একদম জল করছে আমাদের চোখের সামনে। মালগাড়িতে করে কয়লা বোঝাই হয়ে রেল লাইন দিয়ে যাচ্ছি আর ওই পারে দেখো, আই গেস বা আই হোপ সো যে এবার তোমরা কিন্তু যে পাহাড়টা আমি এতক্ষণ ধরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো কতটা সুন্দর লাগছে। আর হ্যাঁ, তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। আমাদের ঘাটশিলা রাইডের ফার্স্ট যে সাইট সিন সেটা কিন্তু এই এক্স্যাক্ট এই লোকেশন থেকে আর মাত্র 6 কিলোমিটার দূরে আছে। ফুল অফ রোডিং, মানে কি বলবো, সেই যে শুরু হয়েছে মোটামুটি 1 কিলোমিটার ধরে এরকমই রাস্তা। ফার্স্ট গিয়ারে রেখে গাড়ি টানতে হবে। সে একটা কথা আছে না, তুমি ভালোটা নেবে আর খারাপটা নেবে না, তা কি করে হয়, ঠিক সেই রকম, বুঝলে তো? সেই প্রাক্তন সিনেমার ডায়লগটা আমার মনে পড়ে গেল, খারাপ ভালো তোমার দুটোই নিতে হবে। জাস্ট ভিউটা দেখো বস, ওপারে পাহাড় এপারে নদীর জল, ক্যা বাত পুরোই চুমু বস, পুরোই চুমু। মানে এত সুন্দর ভিউ দেখে পুরো মন শান্তি হয়ে যাচ্ছে, পুরো মন শান্তি, কিছু বলার নেই। জাস্ট এটাই কিন্তু সুবর্ণ রেখা, একদমই নদীর কাছাকাছি যাবো। তো চলো একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো। চলো সবাই এগোচ্ছে ফুল অফ অফরোডিং সুবর্ণ রেখার আগে। হো হো, সেরা সেরা, हुआ क्या नजारा है भाई, और ऊपर से कितना ऑफरोडिंग है देखो। ओहो हो, तो ऑफरोडिंग है बस, ऑफरोडिंग, कितना अच्छा ऑफरोडिंग है। आय हाय आय हाय, ओहो, फाइनली हम लोग घाटशिला पहुंच गया। बाली में स्कीप कर रही है मेरा गाड़ी। बाय द वे, এখানকার ভিউটা দেখো, এখান থেকে কিন্তু একটা স্রোত যাচ্ছে, এটা কিন্তু সুবর্ণরেখা ওই নদীরই স্রোত। এর ওপর থেকে একটু আগে দেখলাম বাচ্চারা বেশ একটা উঁচু টার্নেল থেকে ঝাপাঝাপি লাফালাফি করছে। এই রাস্তাটা দেখো, মানে আমরা কোথা থেকে সুবর্ণরেখায় যাচ্ছি, মানে সুবর্ণরেখায় যাওয়ার জন্য আমরা এতটা কষ্ট করছি। আয় হায়, মানে ঘাটশিলার সাইড সিন করবো আর অফরোডিং করবো না তা কি করে হয়, সবাই মিলে অফরোডিং স্টার্ট করেছি। এই জায়গাটা তো সেই পুরুলিয়ার আপার ড্যাম লোয়ার ড্যাম এই ব্যাপারটার মতো। দাদা এই জায়গাটার নাম কি? সুইসাইড পুল। বেশ ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, অসম্ভব সুন্দর। ওয়াও, জাস্ট চারিপাশের ভিউটা একবার দেখ। জাস্ট আমরা সবাই সাইট সিন করে কিন্তু রিসর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি, রিসর্ট অরণ্যক। আর এই জায়গাটা থেকে দেখো পুরো পাহাড়টা কত সুন্দরভাবে ভিজিবল, এত সুন্দর লাগছে ভিউটা কি বলবো।
তো একদমই দু চাকাই বাঙালি ফ্রিডম মোটরাইড 3 আই মিন মনসুন যে রাইডটা সেটা কিন্তু একদমই আমরা সাকসেসফুল করতেই চলেছি। আর জাস্ট কিছু মিনিটের মধ্যেই কিন্তু আমরা রিসর্টে রিচ করব। আর বুঝতেই পারছো কতটা এক্সাইটমেন্ট ভিতরে কাজ করছে। দেন আরও অনেক কিছু ইভেন্ট আছে, অনেক ধামাকা আসতে চলেছে। তাই জন্য বলবো একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো। রাস্তার দুদিকে কিন্তু কাঁঠাল গাছ, আম গাছ, আর রাস্তার সামনে আছে পাহাড়, আর পাহাড়ের নিচেই রিসর্ট। ওহো, তো দেখতেই পাচ্ছ এখান থেকে কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দাদের ঘর বাড়িগুলো কত সুন্দর টালির চাল আর তার সাথে কালার করা কালারফুল বাড়ি, যেগুলো দেখতে ভীষণই সুন্দর লাগছে। তার সাথে এত সুন্দর মনোরম পরিবেশ, সুস্বাস্থ্যকর পরিবেশ, চারিদিকে দেখো ফ্রেশ এয়ার বইছে, এত গাছপালা, আর সামনেই সেই সুন্দর পাহাড়, সেই সুন্দর। কত উঁচু দেখো পাহাড়টা, সেই লেভেলের একটা অফরোডিং আছে, মানে একদমই আরো গভীর জঙ্গলে ঢুকে যাচ্ছে। জানি এই রিসর্টটা আর কত দূরে হবে। জাস্ট একবার পাহাড়ের ভিউটা দেখো, পুরো ওয়াও না। ওদিকে আবার দেখো ধান চাষ হয়েছে, তার সাথে হয়ে রয়েছে কাশফুল। দেখো পুরো এরিয়াটাই কিন্তু জঙ্গল এরিয়া, আর তার মধ্যে থেকে আমরা দু চাকাই বাঙালির বাইকাররা একসাথে যাচ্ছি। ওহো, আলাদা লেভেলেরই একটা মজা বাস। এখানকার পাহাড়ের ভিউটা তো আরো অসাধারণ। জাস্ট এখানে দেখো এই যে রিসর্ট অরণ্যক লেখাই আছে। তো এবার আমরা এখান থেকে ঢুকবো। তো চলো গাড়িটাকে পার্ক করি। রাস্তা ছেড়ে গাড়ি পার্কিং করবে। তো জাস্ট এখানে গাড়ি পার্কিং চলছে রিসর্টে। পাচ্ছ একেবারেই কিন্তু এটা একদম টেন্টের সামনে দাঁড়িয়েছে। এই টেন্টটা আমাদের, তো এখানে এরকম 5খানা টেন্ট আছে, আর সামনের ভিউটা জাস্ট অসাধারণ। আজকে অনেকটা সন্ধে হয়ে গেছে, দ্যাটস ওয়াই আজকে পুরোটা ঘুরিয়ে দেখানো সম্ভব নয়। টোটাল 3টে জায়গায় আর কি আমাদেরকে রুম দিয়েছে ওরা অরণ্যক রিসর্ট থেকে। প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা রকম ভিউ, আর প্রত্যেকটা জায়গায় আলাদা রকম সুন্দর। তো চলো আমার সামনে যে সুন্দর প্লেসটা আছে সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই প্লেসটা কিন্তু আছে একদমই আমাদের টেন্টের সামনে, আর বাকিগুলো যেটা আছে সেটা কাল সকালে দেখাবো, সে তো বললামই। আর আজকে যে সমস্ত ইভেন্টগুলো হবে সেগুলো কিন্তু একদমই এই যে দেখতে পাচ্ছ, এই যে বাগান গার্ডেন টাইপের আছে, একদম সবুজে ঘেরা। ভালো করে সিটি ঘাটশিলায় এসেছি 24 জন বাইকার নিয়ে, বা 24 জন আমাদের গ্রুপের সদস্যকে নিয়ে বলতে পারো। তো আলটিমেটলি কি রেজাল্ট হলো কি তোমরা ভিডিও দ্বারা বুঝতেই পারছো আমরা কতটা এনজয় করছি বা কি। আর এই ইভেন্টে রাখা জাস্ট আরো কিছু মুহূর্ত একসাথে ভালোভাবে কাটানোর জন্য, বিজি লাইফ থেকে বেরিয়ে হ্যাং আউট করার জন্যই আমরা বেরিয়েছি। হ্যাঁ, এটা কিন্তু 2 নাইট 3 ডেজের একটা প্রোগ্রাম ছিল, তোমরা যেটা দেখছো বা শুনেছো। তো এই দাদারা এখানে প্রচুর সিনিয়র দাদা আছে, বা আমার বয়সীও আছে, আমার থেকে ছোট একজন আছে, সেটা হচ্ছে সঞ্জু ভাই। তো ভীষণই ভালো লাগছে সময়গুলো কাটিয়ে, আর এগুলোকে আরো বেশি মেমোরেবল করে তোলার জন্যই কিন্তু আজকের এই ইভেন্টের আয়োজন করা হয়েছে দু চাকাই বাঙালি গ্রুপের পক্ষ থেকে। দু চাকাই বাঙালি হিপ হিপ ইভেন্ট যেটা আছে সেটা গোলের মধ্যে ফুটবলটা ঢোকাতে হবে, মানে চেয়ারের পা দুটোর মাঝখান থেকে বলটা যাবে। রেডি রাইডার মিতালিতে কিন্তু এখন বল নিয়ে মাঠে নেমে পড়েছে। চলো দেখা যাক কি হয়। জয় তারা হতেই হবে, চলো একদম মারো মারো মারো। আরে ঘুরো না ক্যাশ ফ্যাশ চাই না। কে মারলো তুন নেশা লাগিলে রে হাসান রাজা প্যারি প্রেমে মজিল রে।
গোল তো অঙ্গুলি দিয়ে। সত্যি নেশা লেগে গেছে। জয় মোহনবাগান। আরে হবে হবে দাদা, টার্গেট করো। ওয়াও সাবাস আরে জিয়ারব কোথায়? দেখো জয় গোল হবে 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 হবে। ওই ও দেখো একটু জলবা দেখাও দেখি। এটা সুদীপ এবার আমাদের ভুল করে চলে গেছে। না না তোমার আগের টাকে ছিল ফালতু কথা বললে হবে না স্যার নামবে মাঠে। জিও জিও একটা ঢুকছে তাহলে। আমাদের সেকেন্ড ইভেন্ট যেটা বলা হয়েছিল, আমাদের রাইডার দাদা ভাইরা দু জায়গায় বাঙালি সবাই হেলমেট পরে বসে আছে, তারা কিন্তু এখন বল পাসিং করতে চলেছে। মানে বুঝতেই পারছো গেমটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। আফটার অল রাইডিং গ্রুপ বলে কথা, তাই হেলমেটটাকে আর ছাড়তে পারলাম না। তো চলো আর বেশি দেরি করবো না, ইভেন্টটাকে শুরু করা যাক। চলো চলো ডান্স চলবে চলবে চলবে। আরে হেলমেটটা সবসময় মাথায় রাখতে হবে কিন্তু। চলো 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 চলো। এই বাবা, চলো দেখা যাক শেষ হবে কে জেতে। এই তো, আরে বাবা এক্সাইটমেন্ট তুমুল মাত্রায় চলে গেছে। হবে 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 হবে। চলো 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 চলো। এই তো টাটা দিতে চলো। মিষ্টি সংসারে আগুন না ধরে যায়। দেখো হয়েছে, চেয়ারটা নিয়ে চলে এসো। আমাদের লেডি রাইডার বিরতি নিয়ে ফেলেছে। এই তো ফাইনালি যাবে আজকের প্রাইজটা। আয় হায় হায়, এই তো হবে চলো এত কম চলে হবে নাকি? চলো 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 ব্যাস চলো চলো চলো। চলে আসছে চলে আসছে 6 জন আছে। সবার মধ্যে টাটা উত্তেজনা কাজ করছে। সমীরণ গেছে। আর মাত্র কয়েকটা ঘন্টা একসাথে আছি, তাই ভাবলাম চলো একটু এটাকেও তোমাদের সাথে এইভাবে স্পেন্ড করা যাক। কি গান নতুন ভার্সনটা। এ বাবা আরে রে কি দারুণ লাগছে। এতক্ষণ ধরে হাত ব্যথা হয়ে যাচ্ছে রে দুজনের। যা কি হলো? সায়ন সায়ন গেল সায়ন গিয়েছে রাজা মোহনবাগান নিয়ে দিতে। চলো প্রথমেই বলবো আমাদের খেলা ছিল ফুটবল গেম। তো সেখানে হচ্ছে আমাদের প্রথম হয়েছে একেবারেই সুদীপ দা। তো আমি সুদীপ দাকে বলবো আপনি সামনে চলে আসুন। তো সুদীপ দাকে আমাদের প্রাইজ তুলে দেবে। আমি বিশ্বজিতাকে বলবো একটু সামনে। আমার পক্ষ থেকে একটা ছোট্ট মেমেন্টো আছে দাদার জন্য উপহার হিসাবে। সবাই হাততালি দিয়ে একটু চিয়ার আপ করবে। কংগ্রাচুলেশন, আবারও আমরা একসাথে রাইড করবো নিশ্চয়ই। তো আমাদের পরের গেম ছিল, সেটা ছিল হচ্ছে আমাদের হেলমেট পরে চেয়ারে বসে বল পাসিং। একদম ইউনিক একটা গেম যেটা আমি করার চেষ্টা করেছিলাম আমরা সবাই মিলে। তো সেইখানে আমাদের প্রথম হয়েছে একেবারে রাজা মোহনবাগান। প্রাইজটা তুলে দেওয়ার জন্য আমি মিলন দাকে সামনে ডেকে নিচ্ছি। মিলন দা সামনে চলে এসো। দাদা তোমার জন্য আমাদের গ্রুপের পক্ষ থেকে একটা ছোট্ট মেমেন্টো আছে। তো সবাই একটু হাত তুলে চিয়ার আপ করবে। আর আমাদের এই গেমে আমাদের যে সেকেন্ড হয়েছে আমাদের ছোট্ট রাইডার।
তো আমি ছোট রাইডারকে একবার ডেকে নেবো, সায়নকে। সায়ন একবার চলে এসো সামনে। আর আমাদের সায়নের হাতে প্রাইজ তুলে দেওয়ার জন্য আমি ডাকবো আমাদের সঞ্জু ভাইকে। তো সঞ্জু ভাই একটু সামনে চলে এসো। আমাদের দুজনেই বাঙালি গ্রুপের পক্ষ থেকে একটা ছোট্ট মেমেন্টো আমাদের সায়ন অর্থাৎ ছোট রাইডারের জন্য। সবাই একটু হাততালি দেবে জোরে। একটা কথাই বলবো, একসাথে সবাইকে এত সুন্দরভাবে সবাইকে পাশে পেয়ে খুবই ভালো লাগলো। আজকের এই যে রাইডটা আমরা করলাম সেটা যে এতটা সাফল্যমণ্ডিত করার জন্য শুধুমাত্র তোমরা সবাই যারা এখানে আছো সবাই, এছাড়াও ক্যামেরার ওপারে যারা আছে তাদের অসংখ্য ভালোবাসা এবং আশীর্বাদ হয়তো আজকের এই দিনটা সফল হতে অনেকটা সাহায্য করেছে। সবাইকে বলবো এইভাবে পাশে থেকো, সাপোর্ট করো এই দু চাকাই বাঙালি গ্রুপ নিয়ে, যাতে আগামী দিনে অনেক দূরে দূরে আমরা যেতে পারি, আগামী দিনগুলোতে আরো বড় বড় ট্যুর করতে পারি আমরা একসাথে। তার জন্য বড়দেরকে আমাকে আশীর্বাদ করতে হবে আর ছোটদেরকে ভালোবাসা দিতে হবে। কি দেবে তো? পাশে থাকবে তো? এছাড়াও আমাদের অ্যাডমিন টিমের মধ্যে আছে আমাদের মিলন দা, বিশ্বজিৎ দা, সঞ্জু ভাই, এছাড়াও আমাদের স্যার অ্যাডমিন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। ওদের জন্য একটু হাততালি হয়ে যাক নাকি? চলো দু চাকায় বাঙালি, দু চাকায় বাঙালি, দু চাকায় বাঙালি। কেমন লাগলো খেলে? তো তোমরা দেখতেই পেলে কি করে আমরা এতজন বাই রোড কলকাতা থেকে ঘাটশিলা এলাম আর আজকের দিনটা আমরা কিভাবে কাটালাম। তো সেই সাথে আমার আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেল নতুন থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন এপিসোড নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।